শুভ সকাল সকাল বন্ধুদের। দেখো আমি যে কী বানাবো, কচু শাক। এ দেখো নিরামিষ কচু শাক বানাবো, এর জন্য আমি দেখো কচু শাক ডাঁটা নিয়ে নিচ্ছি। এইটাকে এবার আমি দেখো কেমন করে কাটছি। এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এক হাতে দেখাচ্ছি, দেখো এই আঁশগুলো কিন্তু ছাড়িয়ে নেব। ছাড়ালে চুলকাবে। এটাকে আমি এরকম কেটে নিচ্ছি। এভাবে কেটে নিতে হবে। এই কচু শাকটাকে দিয়েছে বলে তো, দিয়েছে একটা পাশে দিদিভাইরা। এগুলো হচ্ছে আজকের কচু শাক। এই জন্য এই কচু ডাঁটাটা খুব ভালো ডাঁটা, কেনা না, কেনাগুলো অতটা সুন্দর হয় না। এটা কিন্তু টাটকা প্রচুর। তো এইভাবে আমি এই কচু ডাঁটাগুলো কেটে নেব আর বানাবো ছোলা দিয়ে। তো দেখতে থাকো কেমন করে বানাই। তো বন্ধুরা, কচু শাক একদম কাটা রেডি দেখো। আর কচু শাক করতে নিয়ে নিয়েছি দেখো চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে কচু শাক কিন্তু দারুণ হয়। কচু শাকের ভর্তা বানাবো। তো নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন কোচানো আর টমেটো। আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবু হচ্ছে এই ধরো কচু শাকের একটা চোখ কুটকুটে করে। তো আমি কচু শাকের কড়াইটা আগেই বসানো ছিল, জলটা গরম হচ্ছিলো। তো এইটাই আমি গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি যাতে চুলকাবে না। বুঝেছো তো, গলা কুটকুট করে এক একটা কচু শাক। কিন্তু এই কচু শাকটা এমনিই ভালো, দেশ থেকে আনা। একটা পাশের দিদিভাই এনেছে, এনে আমাকে দিয়েছে। দেখো এটা তাড়াতাড়ি সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে লাগবে একটু, এর মধ্যে দিয়ে দেবো নুন। দেখো নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ দেবো। পয়জনটা কেটে যাবে হলুদ দিলে। তো দেখতে থাকো কীভাবে করি। আজকে ডাক্তারখানা গেছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছে বানাতে। তো আজকে আমি কচু শাকের ভর্তা বানাবো। এই দেখো কচু শাকটা একদম সেদ্ধ হয়ে গেছে, আমি চুক্তির মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু জলটা একটুখানি চিপে চিপে ঝরিয়ে নেব। এখন দেখতে থাকবো। দেখো বন্ধুরা, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কিছুটা দিতে হবে, তেল একটু বেশি লাগে। তো দিয়ে দিলাম, একেবারেই সব করবো। দেখো দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। তার মধ্যে দেখো এটা আমি চিপে চিপে করে নিচ্ছি। জলটা এখন দেখো দিয়ে দেবো কি পেঁয়াজ বাটা। একটু নেড়ে চেড়ে দেবো। এরপর পেঁয়াজ আর রসুন কুচিটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে থাকবো। ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চিংড়ি মাছটা না দিয়ে দেবো। চিংড়ি মাছটা আমি দুয়ারখানা করে নিয়েছি, অনেকটা বড় ছিল। চিংড়ি মাছকে কচুটাকে ভর্তা করছি, কচু ডাঁটা। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে এর সঙ্গে দিয়ে দেবো ভালো করে। বেশি ভাজবো না, খুব বেশি। দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার চিংড়ি মাছটা ভালোভাবে এই মশলাটার সঙ্গে ভাজা হয়ে গেছে। দেখো দেখো দেখতে একটু অসুবিধা হচ্ছে। দেখো আমার চিংড়ি মাছটা
করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি তুলে দেবো টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দিয়েই আমি কচুর শাকটা দিয়ে দেবো। দেখো এবার নাড়ছি, এটাকে আমি ভালোভাবে এইভাবে একবার বানিয়ে খাবো, দারুণ লাগবে। তো বন্ধুরা দেখো কচু ডাঁটার ভর্তা আমি এখন এবার একে একে সব দিয়ে দেবো। পরিমাণ মতো চিনি, লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দুটাকা দেবো না, হলুদ দেওয়া ছিল, আর দেবো একটু গোলমরিচের গুঁড়ো, দেবো ভাজা মশলা, এটা ধীরে ধীরে দেওয়া ঝাল পাল্টাই হবে, ভালো লাগে। দেখতে হবে, দেখবে খেতেও দারুণ হয়। এই কচু শাক কিন্তু রক্ত পরীক্ষা করে না। কচু শাক, কচু ডাঁটা, কচু কিন্তু খাওয়া খুব উপকারী। আর যাদের সুগার আছে অন্তত মাসে 2বার কচু ডাঁটা খাওয়া উচিত। তো পারলে একবার এইভাবে বানিয়ে ফেলবেন, দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, খেতে তো দারুণ হবে। আর আমি তো গন্ধরাজ লেবু দিয়ে বানিয়েছি কচু ডাঁটার ভর্তা। ভালোভাবে মশলাটা দেখতে থাকুন। দেখো বন্ধুরা আমার এখন হয়ে এসেছে, এটা পুরো রেডি। এরপর দেখো কাঁচা লঙ্কা ছিল, কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে গরম মশলাটাও দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেবো। এটা দারুণ কালার পাবো, এটা দিয়ে কিন্তু একতলা ভাত খেয়ে নেবে বন্ধুরা। আর এটা দারুণ উপকারী, বাচ্চারাও ওইভাবে করে খাবে। তো চটজলদি স্কিপ না করে একদিন দেখতে নিও বন্ধুরা, দেখে এই রেসিপিটা বানিয়ে নিও। আর কচু ডাঁটা তো বাজারে পাওয়াই যায় কিনে, তো দেশে দিতে হলে তোমরা তো পেয়েই যাবে। তো এভাবে একদিন বানিয়ে নিও বন্ধুরা। আর তোমাদের কাছে বলার, যারা আমাকে ফুল করছো, যারা দাদা ভাই, তো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পাশে এভাবে থাকার জন্য। তোমাদের জন্য আমি কালকে 1.1K আমি পৌঁছেছি। তো টুকটুক করে এভাবেই তোমরা পাশে আছো বলে, তো এভাবেই নতুন বন্ধুরা জয়েন হয়ে যাও। হয়ে গিয়ে নতুন পুরানো সব রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই রেসিপি বানায় যে যার মতো। তো দেখবে পুরোটা স্কিপ করবেন না। নতুন বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ শেয়ার, কমেন্ট, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রাখবে। আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে দেবে বন্ধুরা। এই এবার আমার কচু ডাঁটার ভর্তা রেডি হয়ে গেছে। এখন আমি যেটা দেবার, এই তেলটা হচ্ছে অপশানে, নাও দিতে পারো, আমি দিচ্ছি। দিলে আরও তেলটা বাড়িয়ে দেয়। দেখো কাঁচা সরষের তেল আমি উপর দিয়ে দিচ্ছি। আর দেবো এরপর দেবো গন্ধরাজ লেবুটা আমি ছড়িয়ে দেবো। দেখো এটা আমি অফ করে দিয়ে ছড়াবো, গ্যাসটা। এবার আগেও দিয়েছি, এবার দিয়ে দিলাম। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দারুণ লাগবে। আর গন্ধরাজ লেবুর গন্ধটা বেরোবে সুন্দর। তো দেখো আমার রেডি। ভালো সুন্দর হয়েছে। চলো দেখো বন্ধুরা ভর্তাটা দেখো কত সুন্দর হয়েছে, কচু ডাঁটার ভর্তা।
এভাবে একবার বানিয়ে নাও, আর দারুণ লাগে বন্ধুরা, না করলে বুঝতে পারবে না। তো বন্ধুরা এভাবে যদি বানাতে চাও তো পুরো পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে, কিভাবে আমি করলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে বন্ধুরা। যদি মনে হয় আমার পাশে থাকবে তো সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের তো বলাই ভালো যে তোমরা আমার পাশে খুবই ভালো করে মানে এইভাবে যে আমার পাশে থাকবে, তো আমি কখনো ভাবতে পারিনি। তাই জন্য তোমাদের জন্যই আমি যত শরীর খারাপ হোক যাই হোক আমি চলে আসি তোমাদের সঙ্গে গল্প করতে রেসিপি নিয়ে। দেখো চিংড়ি মাছ দিয়ে আর গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা দিয়ে কত সুন্দর এই তোমার কচু ডাঁটার ভর্তাটা হয়েছে, কি বলবো। তো একটুখানি খেয়ে না হলে বোঝা যাবে না। দেখো এই দেখো আমি একটুখানি নিয়েছি, নিয়ে খাবো, খেয়ে দেখবো।